জীবনে প্রথম আমি সুন্দরবন দেখতে আসছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে। যে আগ্রহটা ছিল সুন্দরবন দেখার, দেখে মনে হলো যে না, আসলে আমাদের সুন্দরবন একটা অনেক বড় ঐতিহ্য, এটা আমাদের ভালোভাবে সংরক্ষণ করা দরকার। সেই সাথে পর্যটকদের জন্য ঘোরাফেরার আরও সুব্যবস্থা করলে মানে করা প্রয়োজন। এবছর একটু এই পরিস্থিতির কারণে সম্ভবত পর্যটক একটু কম হচ্ছে, মানে আপনারা তো দেখতে পাচ্ছেন মানে পর্যটক কম। তবে আশা করা যাচ্ছে যে এই মাসটা তো আপনার একটু রোলিং থাকে বা হালকা পাতলা একটু বাতাস আছে, বৃষ্টি আছে, সামনের মাস থেকে আমরা ধারণা করতেছি হয়তো বেশি পর্যটক হবে। তবে অন্যান্য বছর এরকম সময় কিন্তু অনেক পর্যটক ছিল, কিন্তু হয়তো দেশের পরিস্থিতি বা বিভিন্ন রকমের এই কারণে হয়তো পর্যটক কম আছে। আগামী মাস থেকে আমরা ধারণা করতেছি যে বেশি পর্যটক হওয়ার সম্ভাবনা আছে। আমি আজকে সকালে চিটং থেকে আসছি সুন্দরবন দেখার জন্য। সুন্দরবন দেখলাম, এখানে বনের মধ্যে যে একটা ওয়াকওয়ে করা হয়েছে বন বিভাগ থেকে, অনেক ভালো লাগলো। আর পাশাপাশি যদি আরো ডেভেলপমেন্ট করা যায় বন বিভাগ থেকে বনকে, যেমন কি আপনার এই একটা কেবল কার যদি হয় তাহলে আরো ভালো হবে টুরিস্টদের জন্য। আমরা এখানে আসছি আজকে সকালে সবাই একসাথে ঘুরতে। তো আসার পরে যেটা আমাদের সবথেকে খারাপ লাগছে, যেটা খারাপ না, এটা একটা আনন্দের বিষয় আবার দুঃখের বিষয়। যেমন আমরা কিছু খাবার দাবার আনছিলাম, সেগুলো এখানে কিছু বানানো ছিল, সবগুলো আর কি নিয়ে চলে গেল, আমাদের কিছু করার ছিল না। তারপরে এখানে ঢুকলাম, কিন্তু স্টুডেন্ট হিসেবে যেহেতু আমরা আসছি, সব থেকে ভালো বিষয়টা হচ্ছে এখানে স্টুডেন্টের জন্য হাফ একটা টিকিটের ব্যবস্থা ছিল। এটা আমাদের দেশে এক্ষেত্রে অনেক জায়গায় আছে যে স্টুডেন্টের থাকলেও কিন্তু তারা সেটা দিতে চায় না, কিন্তু এখানে আমাদের সেটা ওনারা দিছে, এটা একটা ভালো দিক। আর পাশাপাশি যে বনের দিকটা আমরা দেখতেছি, এটা অনেক সুন্দর মনোরম পরিবেশ। তারপরে আজকে আবহাওয়াটা অনেক সুন্দর। সকাল দিকে যখন আমরা আসতেছিলাম বৃষ্টি হচ্ছিল গুড়ি করে, তখন হয়তো আমরা ভাবতেছিলাম আমরা ঠিকভাবে ঘুরতে পারবো কিনা। তো আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে ঘুরতেছি। আসলে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে, এটাকে বলা হয় বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের রক্ষা কবচ। তো এই সুন্দরবন আসলে আমাদেরকে নানাভাবে সহযোগিতা করে। সুন্দরবন থেকে আমরা যে ধরেন আমাদের এই অঞ্চলে কিন্তু প্রচুর ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, এই দুর্যোগপ্রবণ অঞ্চলে এই সুন্দরবনটা কিন্তু আমাদেরকে এই ঝড় থেকে, বন্যা থেকে রক্ষা করে। তো সুন্দরবনের জীববৈচিত্র্য অনেক বেশি রিচ, বায়োডাইভার্সিটি রিচ একটি উপকূল এবং একমাত্র ম্যানগ্রোভ রিজার্ভ ফরেস্ট বাংলাদেশে ন্যাচারাল। এবং এই সুন্দরবনটা যেহেতু এখানে ট্যুরিস্টদের অ্যালাউ করা হয়েছে মূলত প্রকৃতি, যেই আমাদের জীববৈচিত্র্য আছে এটাকে অবজার্ভ করার জন্য। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের আরও বেশি ট্যুরিস্ট আসবে, সেটার চাইতে জরুরি বেশি এটাকে কীভাবে কনজার্ভ করা যায়, কীভাবে এই ফরেস্টটাকে কীভাবে সংরক্ষণ করা যায়। সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে প্রকৃতি নিজেই নিজেকে আসলে খাপ খেয়ে নেয়। সুন্দরবনে নিজেরই সেই ক্যাপাসিটি আছে, সে নিজেই এই দুর্যোগকে ফেস করে আবার নিজেই খাপ খেয়ে নিতে পারে। তো এই সুন্দরবনটাকে যদি আরও বেশি আমরা এটার দিকে নজর দেই, যে এটা কীভাবে আরও বেশি রিজার্ভ করা, কীভাবে আরও বেশি কনজার্ভ করা যায়, এটা সংরক্ষণ করা যায়, এটা জীববৈচিত্র্যকে রক্ষা করা যায়, সেক্ষেত্রে যদি আরও বেশি ভূমিকা নেওয়া যায়, সেটা হতে পারে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে। এবং এই উপকূলে যে মানুষজন আছে, অধিবাসী যারা আছে, তাদেরকেও সচেতন করে তোলা যে নির্বিচারে সুন্দরবন থেকে যে আমাদের ন্যাচারাল রিসোর্সগুলো আছে, সেই রিসোর্সগুলোকে তারা নিয়ে নিচ্ছে। যে রিসোর্সগুলো আসলে একটা যেটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা সিস্টেমের মধ্যে দিয়ে নিয়ে আসা, যাতে তারা সীমিত রিসোর্স নিয়ে তারাও বেঁচে থাকে, প্লাস সুন্দরবনও ভালো থাকে। তো ট্যুরিস্টদের জন্য এটা অবশ্যই আমরা যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, তো আমাদের যে একটা কোর্স ছিল যেটা অ্যাকোয়াটিক ইকোলজি, তো আমাদের আসলে ম্যানগ্রোভ নিয়ে জানার জন্য আমাদের শিক্ষার্থীদের জন্য সুন্দরবন একটা চমৎকার জায়গা। এটা আমরা সবসময় বলি যে খুলনাবাসীর জন্য যে খুলনা সুন্দরবন একটি চমৎকার জায়গা, যাতে তারা বুঝতে পারে যে আসলে এখানে প্রকৃতি, এখানে যে ম্যানগ্রোভের পরিবেশ, এখানে যে জীববৈচিত্র্য আছে, এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, কিছু প্রাণী আছে যেগুলো শুধুমাত্র সুন্দরবনেই পাওয়া যায়। আসলে দেখেন, দীর্ঘ 3 মাস বন্ধ ছিল, জুন, জুলাই, আগস্ট, এই 3 মাস বন্ধ থাকার পরে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ওপেন করা হয় সুন্দরবনে পর্যটন সহ অন্যান্য পাস পারমিট দেওয়া হয়েছিল। কিন্তু যে হারে লোক আসার কথা ছিল, ইভেন আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে মানে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত সমস্ত লঞ্চগুলো, মানে 100-এরও বেশি লঞ্চ সম্পূর্ণ বুকিং ছিল যেন তারা আসবে। কিন্তু এতদিন হয়ে গেল এই পর্যন্ত, কিন্তু দেখেন এখনও একটা বলা চলে লঞ্চ আসেনি, সর্বোচ্চ 4টি লঞ্চ মাত্র এই পর্যন্ত নামিয়েছে। তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষের কিন্তু অন্য কোনো সমস্যা নেই, মানুষের ভিতরে একটা আতঙ্ক বা কেমন একটা রুচির পরিবর্তন, কেমন একটা ভাব আর কি,
এই হচ্ছে তা এই হলো ওখানে যেমন ওই লঞ্চের পর্যটক আসছে না, তেমনি আমাদের করমজল আহারবাড়িয়া যাওয়া যে একদিনের যে ট্যুর আছে এই ট্যুরটাও কিন্তু প্রচুর পর্যটক কমে যাচ্ছে আর কি। তাই কমে যাওয়ার ফলে যখন পর্যটক কমবে তখন তো রাজস্বের ঘাটতি পড়বে স্বাভাবিকভাবে, এবং এইটা যা আশা করা হয়েছিল বা এতদিন বন্ধ থাকার পরবর্তী যে একটা পদক্ষেপ বা আমাদের যে ভালো বাসা ছিল সেইটা কিন্তু এখন আর পাচ্ছি না। আন্তর্জাতিক পর্যটন দিবসে আমরা বলবো যে সুন্দরবনের প্রাকৃতিক যে বৈশিষ্ট্য এবং সুন্দরবনের জীববৈচিত্র্য প্রকৃতিকে রক্ষা করেই বাংলাদেশের ফুসফুস সুন্দরবনের পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। সুন্দরবনের আশেপাশে যে গ্রামগুলি আছে সেইগুলোকে ইকো ভিলেজ ট্যুরিজম সেন্টারে পরিণত করতে হবে। প্রত্যেকটি বাড়িকে একটি করে ইকো ট্যুরিজম সেন্টারে পরিণত যদি করতে পারি, এবং যাতে সুন্দরবনে যেসব ট্যুরিস্টরা প্রবেশ করে তারা যাতে বন্য প্রাণীর ক্ষতি না করে, জীববৈচিত্র্যের ক্ষতি না করে, তারা যাতে সুন্দরবনে প্লাস্টিক দূষণ না করে, সর্বোপরি যারা ট্যুরিজমের বিজনেসের সাথে যারা যুক্ত তারা যাতে পরিবেশ সচেতন থাকে সে ব্যাপারে একটি টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে।